আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলুর মাখা একটি রেসিপি। আর এই রেসিপির জন্য প্রথমে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব তেল দিয়ে দিয়েছি। এবার দিব আদা রসুন পেঁয়াজ বাটা, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভেজে নিব। আমি কিন্তু এতে এক্সট্রা করে কোনো পানি দিব না। এই তেল দিয়েই আমি সুন্দরভাবে মশলাটাকে একদম ভাজা করে নেব। তো দেখেন মশলাটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো তেলাপিয়া মাছ। এই মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মশলাটা মাছের সাথে মিশিয়ে দেবো। তো দেখেন আমি ভালো করে মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম মাছের সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে দেবো অল্প পরিমাণে একটু পানি, মাছ আর মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো আমি পানিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আলতো করে মাছটাকে একটু নেড়ে দিচ্ছি। তো দেখেন আমি সুন্দরভাবে একটু নেড়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিব পানি। যেহেতু আমি এটা মাখা তরকারি করব, সেজন্য পানির পরিমাণটা আমি কমই দিয়েছি। তো পানিটা আমি দিয়ে সুন্দরভাবে আবার একটু নেড়ে দিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিব জিরা বাটা দিয়ে আবার সুন্দর করে মাছটাকে একটু নেড়ে মশলাটা মিশিয়ে দিলাম। তো দেখেন সুন্দরভাবে নাড়া হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দিব বেগুন আর আলুটাকে আমি সুন্দর করে চিকন করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো সুন্দর করে এর উপর দিয়ে দেবো। এই মাখা তরকারিটা খেতে কিন্তু অনেক মজা। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে খেতে কেমন হয়েছে। তো দেখেন আমি সুন্দর করে দিয়ে এবার একটা খুন্তি দিয়ে চেপে এই বেগুন আর আলুটাকে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো উপর দিয়ে সুন্দর করে আমি ছিটিয়ে দিলাম। তো এবার আমি খুন্তি দিয়ে সুন্দর করে এগুলোকে একটু হালকাভাবে এগুলোকে বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেন কতটা কালারফুল লাগছে, আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তার চেয়েও বেশি ভালো। তো এই তো তৈরি হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলুর মাখা রেসিপি। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম মজার গ্রামীণ বাংলার সব রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আর এরকম আরো সব রেসিপি পেতে অবশ্যই বেশি আমাকে কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।